আল্লাহ তাআলা আজরাইলকে একদিন ডাক দিয়ে জিজ্ঞাসা করেছিল, রে আজরাইল, বলো বলো বলো, তুমি এত জীবনকে কবজ করো, এত মানুষের রূহকে তুমি কবজ করো, তোমার কি আজ পর্যন্ত কারো উপরে দয়া মায়া লাগে নাই? আজরাইল জবাব দিয়ে বলেছে, ওগো আল্লাহ, দুটা জীবন কবজ করতে মায়া লেগেছিল, দুটা জীবন কবজ করতে দয়া লেগেছিল। কার জীবন? আজরাইল আল্লাহ তাআলাকে বলা শুরু করলো, আল্লাহ, একজন হচ্ছে সাদ্দাদ আর একজন হচ্ছে সাদ্দাদের মা। এই দুইজনের জীবন কবজ করতে কেন মায়া লাগলো? এই সাদ্দাদ যখন মায়ের পেটের মাধ্যমে ছিল গো, সারা দুনিয়া পানি আর পানি হইয়া গেল। একটা কথায় বলা হয়, আল্লাহ যাকে বাঁচাইতে চায়, সারা দুনিয়া যদি মিলে তাকে মারতে চায় পারবে না। আল্লাহ যাকে সম্মান দিতে চায়, নবী আমার হাদিসে বলে গিয়েছে গো, সারা দুনিয়ার মানুষ যদি একত্রিত হইয়া তাকে বেইজ্জতি করতে চায়, তাকে অসম্মানী করতে চায়, সম্ভব হবে না। এই সাদ্দাত তার মায়ের পেটের মাধ্যমে পানি আর পানি হইয়া গেছে। ওই পানির উপরে একটা কাঠের টুকরার উপরে সাদ্দাদের মাকে আল্লাহ বাঁচায়া রাখছে। ওই পানির উপরে আল্লাহ তাআলা সাদ্দাতকে দুনিয়ার মাধ্যমে পাঠাইয়া দেয়। ছোট বাচ্চা, দুধ পান করনেওয়ালা বাচ্চা। এই বাচ্চা যখন দুনিয়াতে এসে গেল, আল্লাহ তাআলা আজরাইলকে হুকুম করলো, ও আজরাইল, ধর ধর সাদ্দাদের মাকে ধর, সাদ্দাদের মাকে ধর। আজরাইল বলতেছে, আমি সাদ্দাদের মাকে ধরলাম, দুনিয়া থেকে বিদায় করে দিলাম। ওই দিন এই সাদ্দাদের মায়ের জীবনটা কবজ করতে মায়া লেগেছিল। ছোট বাচ্চা কেমন করে বড় হবে, কেমন করে সে মানুষ হবে? কিন্তু আল্লাহ তাআলার ইচ্ছা, আল্লাহ যাকে বাঁচাবে, আল্লাহ যাকে শক্তিশালী বানাবে, দুনিয়ার কেউ তাকে মারতে পারে না। সাদ্দাদের মা চলে গেল। মনে রাখবেন, আল্লাহ সময় দিয়েছে সাদ্দাতকে। আলোচনা হচ্ছে সময়ের। আল্লাহ তাআলা সময় দিল সাদ্দাতকে। দুধ পান করার সময় থেকে আল্লাহ তাআলা সাদ্দাতকে লালিত পালিত করিয়া বড় করল, তাকতওয়ালা বানাইয়া দিল, টাকাওয়ালা বানাইয়া দিল, ধন সম্পদওয়ালা বানাইয়া দিল। এই সাদ্দাত একটা সময় জুবান দিয়ে বলা শুরু করল যে নাউজুবিল্লাহ, আমাকে আল্লাহর জান্নাত লাগে না। নাউজুবিল্লাহ বলি ভাই। কি বলছে সাদ্দাত? যে আমাকে আল্লাহর জান্নাত লাগে না। কেন? টাকা হইয়া গেছে, পয়সা হইয়া গেছে, গাড়ি বাড়ি মালিক হইয়া গেছে। একটা নয়, দুটা নয়, অনেক অনেক বাড়ির মালিক, অনেক অনেক গাড়ির মালিক। ওপেন ভাবে চ্যালেঞ্জ করে আল্লাহকে বলে যে আমাকে আল্লাহর জান্নাত লাগে না। কেন? আমার টাকা আছে, আমার পয়সা আছে, আমার ধন দৌলত আছে, এই টাকা দিয়া পয়সা দিয়া আমি দুনিয়াতে জান্নাত বানাবো। দুনিয়াতে কি করবে? জান্নাত বানাবে। সাদ্দাত হাজার হাজার মিস্ত্রি লাগাইয়া দিল, হাজার হাজার গাড়ি লাগাইয়া দিল, ইটার গাড়ি লাগাইয়া দিল, সিমেন্টের গাড়ি লাগাইয়া দিল, রড সিমেন্ট ইটা বালা সব বস্তু ফালানো শুরু করলো। টাকা থাকলে সবকিছুই করা যায়, কিন্তু একটা বস্তু করা যায় না। আগে শোনেন, এটা ভুল ধারণা, টাকার দ্বারা সবকিছু হয় না। আমার চাচা, আপন চাচা, ক্যান্সার রোগে দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। ডক্টরের হাত ধরে বলেছিলাম যে স্যার দেখুন কত টাকা লাগে, দিব, আপনি আরেকবার ট্রাই করেন। ডক্টর কি বলেছে? যে আপনি একজন শিক্ষিত মানুষ হয়ে আপনি আমাকে এই কথা বলছেন, টাকা দিয়ে কি মানুষ বাঁচানো যায়? আমাকে ডক্টর বল, সেটা তো জানি বাঁচানো যায় না, তারপরও চেষ্টা করতে বলেছিলাম। সময় যদি শেষ হয়ে যায়, এ টাকা কিছু করতে পারবে? পারবে না। সাদ্দাত এখন টাকা আছে, সময় আছে, গাড়ি বাড়ি দিয়া মাল ফেলানো শুরু করলো। বিল্ডিং এর কাজ শুরু হইয়া গেল। পুরা পুরা রাত মিস্ত্রি কাজ করে গো।
বিল্ডিং হইয়া গেল, ছাদ ডালা হইয়া গেল, ওয়ালের কাম হইয়া গেল, প্লাস্টার হইয়া গেল, ডিজাইনিং শুরু হইয়া গেল, আল্লাহ তাআলা তাকাইয়া তাকাইয়া দেখতে আসে না নাই? কথা বলতে হবে ভাই। এই যে আমি আপনি বসে আছি, আমার আপনার দিলের খবর আল্লাহ জানে না নাই? আল্লাহ কোরআনে বলেন, ইন্নাল্লাহা আলিমুম বিযাতিস সুদূর। আমার খবর জানেন আল্লাহ, সভাপতি হুজুরের দিলের খবর জানেন আল্লাহ, আপনারও দিলের খবর জানেন আল্লাহ। যিনারা দোকানে বসে আছে তাদের দিলের খবর কে জানে? যিনারা রাস্তায় রাস্তায় ঘোরাফেরা করতেছে তাদের খবর আল্লাহ। যারা সিগারেট টানছে তাদের খবর, যারা পাবজি খেলছে তাদের খবর। এই কথা কয় না, জানে না নাই? সব কিছুই জানে। আর যে যেথায় যাক, আল্লাহ পাক বলেন, ওয়া হুয়া মাআকুম আইনামা কুনতুম, तुम जहां कहीं भी जाओ मैं तो तुम्हारा साथ हूं। कोई अकेला नहीं जा पाओगे कहीं भी भाई, किधर भी जाए साथ पे कौन है? अल्लाह। अल्लाह पाक সাদ্দাদের দিলের খবর জানে না নাই? জানে। বিল্ডিং এর কাজ হইয়া গেল, ডিজাইনিং হইয়া গেল, এই সাদ্দাদের মাথায় তো নষ্ট হইয়া গেছে গো। সে জান্নাতের বর্ণনা শুনেছে যে জান্নাতে আল্লাহ পাক একজন পুরুষকে সুন্দর সুন্দর নারী দিবে, হুর দিবে। অল্প আগে হুজুর বলে গিয়েছে, বলছে না? সাদ্দাত টাকার জোরে তার জান্নাতে, তার বিল্ডিং এ টাকা পয়সা দিয়া অনেকগুলো সুন্দরী সুন্দরী নারীদেরকে জমা করেছে। জান্নাতে তো লাগবে শুনেছে, হুর আছে, জমা করেছে। সব কাম যখন হইয়া গেল, এখন ফিতা কাটবে। আদারশিলা তো বুঝি আমরা, ওপেনিং করবে আজ। সে তার तमाम গেস্টকে, মেহমানকে ডাকছে, তার মেহমান সব চলে আসছে, দাঁড়াইয়া গেছে, সব ফিতা কাটবে। আল্লাহ তাআলা আওয়াজ দিল, আইনা আজরাইল? বলে লাব্বাইক ইয়া আল্লাহ। আজরাইল কোথায়? বলে আল্লাহ হাজির আমি। ও আজরাইল, যাও যাও, সাদ্দাদের পিছনে গিয়া দাঁড়াইয়া থাকো। সময় কোন সময় থেকে দিয়েছে? দুধ পান করার টাইম থেকে দিয়েছে না নাই? সাদ্দাদের পিছনে দাঁড়াইয়া থাকো, আল্লাহ আসলাম। সাদ্দাদ তো ফিতা কাটবে, পা দিবে, তার দরজার ভিতরে প্রবেশ করবে। আল্লাহ তাআলা আজরাইলকে পাঠাইয়া দিয়েছে। যখন সাদ্দাদ ফিতা কেটে প্রথম নাম্বার পাটা দরজার মাধ্যমে প্রবেশ করলো, আল্লাহ তাআলা আজরাইলকে ডাক দিয়া বলে, রে আজরাইল, এতটুকু সময় দেওয়া হবে না, সাদ্দাদ যেন 2 নাম্বার কদমটা তুলে গো তার দরজার ভিতরে দিতে না পারে। সময় দিয়েছিল, সময় শেষ। আল্লাহ পাকে আজরাইল বলছে, ওগো আল্লাহ, ওই দিন সাদ্দাদের উপরে কিছু মায়া লেগেছিল। কেন কেন? বুঝলাম আপনার সঙ্গে দুশ্মনী করে জান্নাত বানিয়েছে। ওগো আল্লাহ, সে কমসে কম তার বিল্ডিং এ প্রবেশ করত, মেহমানদেরকে দেখাইতো, তারপর আমি তার জীবনটা কবজ করতাম। আল্লাহ তাআলা ডাক দিয়া বলে, রে আজরাইল, লিকুল্লি উম্মাতিন আজাল, ইযা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআহ ওয়া লা ইস্তাকদিমুন। কথাটা কার? জোরে বলি সকলে, আল্লাহর নামটা নিতে ভয় লাগে নাকি গো? জোরে বলি কার কথা? আল্লাহ তাআলা ডাক দিয়া বললে, লিকুল্লি উম্মাতিন আজাল, ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআহ ওয়া লা ইস্তাকদিমুন। এই আয়াতটার অর্থ পড়লে দিলটা ধকধক করে ওঠে, কলিজাটা কেঁপে ওঠে বাবাজিরা আমার। আল্লাহ তাআলা ডাক দিয়া বলতেছে, সব মানুষের জন্য ওয়াক্তকে, সময়
সময়কে নির্ধারিত করে রাখা হয়েছে, ফিক্স করে রাখা হয়েছে। লা ইস্তাখিরুনা সাআ। আমার আপনার অনেকগুলো স্বপ্ন থাকতে পারে, অনেকগুলো আশা থাকতে পারে, আমি গাড়ি বানাবো, আমি বাড়ি বানাবো, আমি বিবাহ করব। আল্লাহ তাআলা বলতেছে যখন তোমার সময় শেষ হইয়া যাবে, লা ইস্তাখিরুনা সাআ। আর ব্যাখ্যা মুফাসসিরিনে কেরাম অনেকগুলো একমত হয়েছে। ঘড়ির সেকেন্ডের কাঁটা টিক টিক করে একটা চক্কর মারলে একটা মিনিট হয়ে যায়, 1 মিনিট সময় নয়। আল্লাহ পাক বলতেছে ওরে বান্দা, যখন তোমার দুনিয়া থেকে সময় শেষ হইয়া যাবে, এই দুনিয়ার জমিনে কেউ আর একটা সেকেন্ডও দেরি করতে পারবা না। না পারবো গো? কথাটা কে বলেছে? লা ইস্তাখিরুনা সাআ। আবার শেষের দিকে বলেন ওয়ালা ইস্তাকদিমুন। বড় বড় মেডিকেলে চলে যান, বড় বড় হাসপাতালে চলে যান। আমি মাঝে মধ্যে গুয়াহাটিতে যাই, গোয়ালপাড়াতে যাই, অনেকগুলো মেডিকেলে দেখা যায় মুরব্বিগুলো, দাদুজানগুলো বিছনায় শুয়ে আছে, উঠতে পারে না, বসতে পারে না, শুয়ে শুয়ে পিঠের মাধ্যমে ঘা হইয়া গেছে। কেউ নিকটে গেলে চোখের পানি ছেড়ে দিয়ে কান্না শুরু করে দেয়, হাত ধরে ধরে বলে যে আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ যাতে দুনিয়া থেকে বিদায় করে নেয়। আর দুনিয়া ভালো লাগে না, আর দুনিয়া ভালো লাগে না। হাজারো মৌতের তামান্না করতে পারে কেউ, হাজারো কবরে যাইতে চাইলেও আল্লাহ তাআলা বলেন ওয়ালা ইস্তাকদিমুন। তোমার সময় যতক্ষণ পর্যন্ত শেষ হবে না, তার একটা সেকেন্ডও আগে তুমি কবরে আসতে পারবা না।